Class 6 fragrance. In my last class, I mentioned about a visit of some school children to the Indian Museum, and there you could learn about the different uh, historical things about the Egyptian civilization and sphinx symbols of which was the symbol of strength, and various fossils were also there. A mummy and mummy was displayed, and the process of mummification was discussed, and Tutankhamun's mummy was also came to discussion. So you have known about many things. You have known many things about the museum. Now enter into page 83 to start activity 1. Write T or F. Question number 1. The school kids visited Indian Museum several times. এটা false. একবারই গিয়েছিল তারা. In their history books, the students read about ancient Egypt. It is true. And the rest of the questions will be answered by you. Then activity 2. Answer the following questions. Try to frame the answers. Where did the school children go? তাহলে আগে সাবজেক্টটা ঠিক করো. এভরি টাইম আই টেল ইউ, এই ধরনের প্রশ্ন হলে আগে সাবজেক্টটাকে খুঁজে বার করো, কর্তাটা। তাহলে ভাবটা হচ্ছে গো, তার কর্তাটা হচ্ছে স্কুল চিলড্রেন। কাদের সম্পর্কে এই বাক্যটা বলা হচ্ছে? যাদের সম্পর্কে বলা হয় সেটা বা তারা হলো সাবজেক্ট। দ্য স্কুল চিলড্রেন গো অন এক্সকারশন, তাহলে স্কুল চিলড্রেন সম্পর্কে বলা হচ্ছে, আর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট অংশ। তাহলে দ্য স্কুল চিলড্রেন, এই যে ডিড দিয়ে প্রশ্ন করা হচ্ছে মিনস ইট ইজ ইন পাস্ট টেন্স। সো উত্তরটা রাইট দ্য আনসার ইন দিস ওয়ে। দি স্কুল চিলড্রেন ওয়েন্ট on excursion, went on excursion to the Indian Museum in Kolkata. Then what did they witness? Again did দিয়ে প্রশ্নটা হচ্ছে, সাবজেক্ট হচ্ছে দে, হোয়াট ডিড দে উইটনেস হচ্ছে ভার্ব। তাহলে দে উইটনেসড, আমি কিন্তু বাকি অংশটা পড়িই নাই, আমি উত্তরটা কীভাবে স্টার্ট করবো প্রথমেই ভেবে নিচ্ছি। দেখো, দে উইটনেসড, এবার অবজেক্টটা লিখব। কী উইটনেস করেছিল? আউটসাইড দি ইজিপশিয়ান গ্যালারি, কী দেখেছিল তারা? ইজিপশিয়ান গ্যালারির বাইরে কী দেখেছিল? এখানে সেগুলো খুঁজে খুঁজে তোমাকে বার করতে হবে। They were spellbound to see the long corridors flanked by tall columns. এটা তাদের স্পেলবাউন্ড, তারা হতবাক হয়ে গিয়েছিল। তাহলে এটা তো ইজিপশিয়ান গ্যালারির বাইরে ছিল। প্রিভিয়াসলি দে ওয়ার ইন্ট্রোডিউস টু ইজিপশিয়ান সিভিলাইজেশন, এটা তো তাদের বইয়েতে পড়েছে, ইতিহাস বইয়ে। তাহলে ইজিপশিয়ান গ্যালারির বাইরে তারা কি দেখেছিল? অ্যাট দি এন্ট্রান্স অফ দি হল, মানে ইজিপশিয়ান গ্যালারি হল, সেখানে দে ওয়ার ফ্যাসিনেটেড বাই দি রেপ্লিকা অফ স্ফিংস। একটা রেপ্লিকা আগের দিনের ক্লাসে তোমাদের ছবিতে দিয়েছিলাম, যে মহিলার মাথা আর সিংহের দেহ, দ্য সিম্বল অফ স্ট্রেংথ, সেই রেপ্লিকাটা দেখেছিল আউটসাইড দি ইজিপশিয়ান গ্যালারি। আর কি দেখেছিল? যে লং করিডোরস ফ্ল্যাঙ্কড বাই টল কলামস। তাহলে দে উইটনেসড outside the Egyptian gallery long corridors flanked by tall columns and the replica of Sphinx, the symbol of strength, at the entrance of the
ইজিপশিয়ান গ্যালারি হল বা ইজিপশিয়ান গ্যালারি, এটাই তারা উইটনেস করেছিল। হু ডিড এক্সপ্লেন টু দেম দ্য বিলিফ অফ দি অ্যানসেন্ট পিপল অফ ইজিপ্ট ইন আফটার লাইফ? কে ব্যাখ্যা করেছিলেন তাদের কাছে? এখানে দি গাইড এক্সপ্লেন, নট দ্য টিচার। খেয়াল করো, লেখা আছে এক জায়গায়। তাহলে দি গাইড এক্সপ্লেন্ড, হু ডিড এক্সপ্লেন, উত্তরটা হবে দি গাইড এক্সপ্লেন্ড টু দেম, দিয়ে বাকিটা লিখে দাও। হোয়াট ডিড দ্য চিলড্রেন লার্ন? এগেইন সেম টাইপ অফ কোশ্চেন। দ্য চিলড্রেন লার্নড ইন দেয়ার হিস্ট্রি বুকস, কী শিখেছিল? About the ancient Egyptian civilization. The children learned the ancient Egyptian civilization in their history books. And this way you will give the answers of all the questions. Now activity 3, complete the sentences with information from the text. এই যে ইনফরমেশন, এটার প্লুরাল নাম্বারও ইনফরমেশন, এস হবে না। দ্য স্কুল চিলড্রেন ওয়ার স্পেল বাউন্ড টু, এখানে থার্ড লাইন অ্যান্ড ফোর্থ লাইনেই উত্তরটা আছে। দ্য স্কুল চিলড্রেন ওয়ার স্পেল বাউন্ড টু সি দি লং করিডর্স ফ্ল্যাঙ্কড বাই টল কলামস in the museum, in the Indian Museum. The school kids huddled dash of the dark room. এই উত্তরগুলো তোমরা নিজেরা করবে। নেক্সট অ্যাক্টিভিটি 4, ফাইন্ড আউট সুটেবল ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স টু রিপ্লেস দেয়ার মিনিংস। নিচে হেল্প বক্স দেওয়া আছে হলুদ রঙের। ডিসকভারি, সিভিলাইজেশন, ইম্প্রেশন, প্রিজার্ভ, করিডর। এ লং প্যাসেজ ইন এ বিল্ডিং ফ্রম হুইচ ডোরস লিড টু রুমস, তাকে কী বলে? করিডর। The stage of human, social and cultural development that is considered most advanced, তাকে বলা হয় civilization. এইভাবে উত্তরগুলো করবে। নাও অ্যাক্টিভিটি 5, মেক মিনিংফুল সেন্টেন্স, মানে বাক্য গঠন করো, জাস্ট সেন্টেন্স ফ্রেম করো। ইয়াং, চলে many young children come to visit the Indian Museum every day. এইভাবে করবে সেন্টেন্সগুলো। নেক্সট at page 85 there are word nest. A number of words have been given. Civilization, pentasyllabic word, and the usage is also given. You will try other usages. The Indus Valley civilization is an ancient one. সিন্ধু সভ্যতা, সিন্ধু উপত্যকার সভ্যতা হচ্ছে খুব প্রাচীন সভ্যতা। তোমরা ওইটার অন্য রকমের আরও সেন্টেন্স তৈরি করবে। ইলাবোরেট মানে বিস্তারিত, বিস্তৃত। ইনস্ক্রিপশন মানে খোদিত। ওয়ান্ডার মানে বিস্ময়। ট্রায়াঙ্গুলার ত্রিকোণাকার, ত্রিভুজাকৃতি। মনুমেন্ট মানে সৌধ। প্রসপারিটি মানে সাফল্য। এডিফিস মানে অট্টালিকা, প্রাসাদ। এগুলো ইউসেজগুলো দেওয়া আছে, তোমরা পড়বে। ইমেন্সলি, নেক্সট পেজ, ইমেন্সলি মানে ভীষণভাবে। দেন সাম টেন্স ফর্মস আর অলসো গিভেন। আই অ্যাম এ স্টুডেন্ট, প্লুরাল নাম্বার উই আর স্টুডেন্টস। এটারই পাস্ট ফর্ম হলে কেমন হবে? আই ওয়াজ এ স্টুডেন্ট, উই ওয়ার স্টুডেন্টস। ফিউচার টেন্স হলে কেমন হবে? আই শ্যাল বি এ স্টুডেন্ট, উই শ্যাল বি স্টুডেন্টস। সেকেন্ড পার্সন ইউ আর এ স্টুডেন্ট, এটা পুরোটা মুখস্থ করবে বুঝে, এবং তারপরে খাতা খুলে লেখার চেষ্টা করবে। নাও অ্যাট পেজ 87, লেটস লার্ন। ব্রেড অ্যান্ড বাটার ইজ দিস ওয়ার্ক ফর মি। এখানে এই যে সেন্টেন্সটা, এগুলো হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার ইজ বলছে কেন না, এই দুটো নাউন আছে, ব্রেড আর বাটার, এটাকে একটা কনজাংশন অ্যান্ড দিয়ে জোড়া আছে। তো এই দুটো নাউন মিলে এটা প্লুরাল হওয়ার কথা ছিল, কিন্তু এই দুটো নাউন মিলে একটাই মানে বোঝায় বলে সিঙ্গুলার ভার্ব নিয়েছে, ইজ, আর হয়নি।
আইদার টেক ইট অর লিভ ইট। এইগুলো এই যে অর দিয়ে সেপারেট করা হয়েছে সেই জন্যে ভার্বগুলো সিঙ্গুলার। ইট ইজ নাইদার ইউজফুল নর অর্নামেন্টাল। কোঅর্ডিনেটিং কনজাংশন দেখো কীভাবে ব্যবহার করছে। হি ডাজ নট লাইক আইদার কমল অর পিটার। আইদার হি অর হিজ ওয়াইফ মে অ্যাটেন্ড দি ফাংশন। এগুলোতে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়। যখন কোনো দুটো সাবজেক্ট হচ্ছে একই রকমের আইডিয়া প্রকাশ করে, ব্রেড অ্যান্ড বাটার, হর্স অ্যান্ড ক্যারেজ, টাইম অ্যান্ড টাইড, তখন হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে। অ্যাক্টিভিটি 6, ভার্ব দিয়ে পূরণ করো। দে আর ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট নাও। 3 নম্বরটা দেখো, কবির ড্যাশ এ গ্রেট সেন্ট, সাধু সন্ত। কবির ওয়াজ এ গ্রেট সেন্ট। নেক্সট, হিজ ফাদার ড্যাশ রিডিং এ নিউজ পেপার সিটিং ইন দি চেয়ার। হিজ ফাদার ইজ রিডিং এ নিউজ পেপার সিটিং ইন দি চেয়ার। এইভাবে তোমরা জানো হাউ টু ফিল আপ দি forms, fill up the sentences. Now activity 7 at page 88. Underline the adverbs and arrange them in the appropriate columns. There are some adverbs. The little lamb followed Mary everywhere. Time বোঝাচ্ছে, followed everywhere, এই everywhere adverb. গোবিন্দ shouts loudly, এই লাউডলিটা কেমন করে কাজটা হয়, শাউটসটা কেমন করে হচ্ছে লাউডলি। কর্মপদ্ধতি, মিতা কল্ড হার এ ফিউ মিনিটস এগো। এ ফিউ মিনিটস এগো এই সবটা একটা ফ্রেজ, একটা মানের কয়েক মিনিট আগে। টাইম বোঝাচ্ছে, কল্ড মিতা তাকে ডেকেছিল কয়েক মিনিট আগে। কখন ডেকেছিল? কয়েক মিনিট আগে। সবটা বলতে হবে। তাহলে এ ফিউ মিনিটস এগো এই সব অংশটাই হলো অ্যাডভার্ব। এমনি করে তোমরা অ্যাডভার্বগুলো খুঁজে বার করবে। ভার্বের প্লেস, ভার্বের কর্ম সম্পাদনের রীতি, মানে হাউ দি ওয়ার্ক ইজ ডান, ভার্বের টাইম, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব সম্পর্কে কিছু বলা হলে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। ইভেন প্রিপোজিশন সম্পর্কে কিছু বলা হলেও তা অ্যাডভার্ব হয়। নাও অ্যাক্টিভিটি 8. হিয়ার ইউ সি a picture where a girl is weeping and a monkey is seen holding a branch of a tree in its with its one hand and a bag with the other. And imagine one day you are coming back home from school. তুমি ধরে নাও তুমি একদিন স্কুল থেকে বাড়ি ফিরছো, suddenly a monkey comes, snatches your bag. হঠাৎ একটা বাঁদর এসে তোমার ব্যাগটা কেড়ে নিল and climbs up a nearby tree. নিকটবর্তী একটি গাছে চড়ে বসলো। Write in about 60 words a paragraph on this incident. Now start. You are on a cycle, a monkey comes, snatches your bag, climbs up a tree, you shout in fear, the monkey throws the bag towards you. এইটা নিয়ে তুমি প্যারাগ্রাফ লেখো। এগুলোকে অবলম্বন করে following these hints, following these points, you must write the paragraph. স্কুল চললে তো বাবা খুবই সুবিধা হতো, তোমাদের এইগুলো সব বলতে পারতাম, বা যে মাস্টারমশাই করান, যে ম্যাডাম করান তিনি দেখতে পারতেন। বাট হোয়াটসঅ্যাপে এত কিছু দেখা সম্ভব নয়, আমি ওই জন্যে বলে যাচ্ছি। নেক্সট ডে আবার এই 89 পেজটা অন্তত বলবো, যাতে করে তোমরা কি লিখেছো সেটা ভেরিফাই করে নিতে পারো।